সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকাল তো হয়েই গেছে। সকালে ঘুম থেকে উঠে গাছগুলোতে জল দিচ্ছি। গাছগুলো দেখো গোড়াগুলো একটু ভিজাই আছে, কারণ গতকাল রাত্রেও জল দিয়েছিলাম, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একদম শুকিয়ে যায়। তাই ভাবলাম সকাল হয়েছে গাছগুলোতে জল দিয়ে নিই। আর এই গাছগুলোতে আমি বেশিরভাগ কিন্তু চাল ধোয়া ডাল ধোয়ার জল দিই, তাহলেই ভালো হয়। দেখো গাছে জল তো দিয়ে নিলাম। অনেক গাছ আছে, মানে সেভাবে ফুলের বাগান বলতে কিছুই না, কয়েকটা ভালো লাগে বসিয়ে রেখেছি। এই জল দিয়ে চলে আসবো ঘরে, কারণ ঘরের কাজ তো অনেক কিছুই বাকি আছে। আর জল দিতে দিতে দেখলাম আকাশটা কিন্তু মেঘলা হয়ে এসেছে। আর এই যে আমার অপরাজিতা ফুলগুলো দেখো কেমন ফুটেছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা সকাল, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। সকালে উঠে দেখতেই পেলে আমি গাছে জল দিলাম। এবার যাবো ঘরে। ভাবলাম তার আগে একটু চা খেয়ে নিই, ঘর গোছাতে হবে, সমস্ত কাজ শুরু করতে হবে। তাই ভাবলাম আগে একটু চাটা খেয়ে নিই, তারপরে বাদ বাকি কাজ করবো। আর সকালের ওয়েদারটা কেমন জানো, একটু মেঘলা মেঘলা, আবার রোদ উঠছে। এখন তো একদম চব্বিশ করে বৃষ্টি হচ্ছে। দেখো বলছিলাম না আকাশটা মেঘলা হয়ে এসেছে, এবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। এদিকে দেখো এই গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু আমার টবে বসানো ছিল। গাছটা এনে এদিকে মাটিতে বসিয়ে দেওয়া হয়েছে, মানে পুকুরের দিকে যে মাটি সেখানে। কিছুক্ষণ আগে তো বৃষ্টি হয়ে গেল, এবার দেখো বৃষ্টি কমে গেছে, রোদ উঠেছে আবার। আর রায়ান চলল কাজ দেখতে, মানে আমাদের যে কাজ হচ্ছে, মিস্ত্রি এসেছে সেই কাজ করছে। কি কাজ হচ্ছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো দেখতে পাচ্ছ, আমি তো ঘরে বসে দেখাচ্ছি, আমি যেদিন বাইরে যাব সেদিন তোমাদেরকে ভালো করেই দেখিয়ে দেব। এখন ঘর থেকেই দেখিয়ে নিই কি কাজ হচ্ছে। এই দেখো রাস্তার ধারে পুকুরের ওখানেই কাজ হচ্ছে, মানে কি করছি না করছি সেটা তোমাদেরকে পরে বলবো। মানে তোমরা আমার ভিডিও দেখতে থাকো, আস্তে আস্তে জানতে পারবে। এবার তো ঘরের কাজেই লেগে পড়লাম। ঘরগুলো ঝাড় দিয়ে নেব, তারপর তো মুছতে হবে, আরও অনেক কাজ আছে। বিছানাগুলো তো আগেই তোলা হয়ে গেছে, আর দেখতেই পেলে ঘর ঝাড় দিয়েছে। আজকে আর ঘর মোছাটা তোমাদেরকে দেখালাম না। রিজু এখানে এখনও ঘুমাচ্ছে, ওই ঘরে বিছানাটা পরে তুলব। চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আগে সবজি কাটতে শুরু করলাম। কাল যা গরম পড়েছে, গরমের চোটে কোনো কাজ করতে আর ইচ্ছা করে না। আগুনের ধারে দাঁড়িয়ে যে রান্নাগুলো তোমাদেরকে দেখাবো বা শেয়ার করব, সেটাও আর সম্ভব হয়ে ওঠে না। মনে হয় কতক্ষণে রান্নাটা শেষ করব। এদিকে দেখো সবজি কাটলাম, উচ্ছে কেটে নিলাম। আর কি কি সবজি কাটলাম চলো তোমাদেরকে দেখাই। উচ্ছেও কাটলাম, আর আছে আলু আর পটল। আলু পটল ডিম দিয়ে একটা তরকারি করব। এদিকে রায়ান পড়তেও বসে গেছে, ও এখানে পড়ছে। আর রিজু আজকে ওই ঘরে বসেছে, দুজন ঘরটা চেঞ্জ করেছে। এবার তো সকালের খাবার দাবার। আজকে সকালে ঝাল সুজি বানিয়ে নিলাম। আমার দেখো ঝাল সুজিটা বানানো রেডি হয়ে গেছে, এটা তোমাদেরকে দেখালাম না। এই যে পুরোপুরি রেডি করে নিয়ে এখন আমি খেতে বসবো। তোমরা আমার নাইটিটা কিন্তু চেঞ্জ করতে দেখেছো, কারণ এত কাজ করলাম যে পুরো গা ঘেমে গেছিলো, নাইটি ভিজে গেছে, তাই চেঞ্জ করলাম। আর এত আম দেখছো, কি করব, সব ফ্রিজে রাখবো। আগের দিন তোমাদের একটা ভিডিওতে দেখেছিলাম যে গাছ থেকে আম পাড়া হচ্ছে, সেই আমগুলোই জাগ দেওয়া হয়েছিল, মানে পাকাতে দেওয়া হয়েছিল। সেই আমগুলো পেকে গেছে। এবার আমি ফ্রিজে কিভাবে স্টোর করে রাখি সেটাই তোমাদের দেখাচ্ছি। মানে আমি আমগুলো কিভাবে সংরক্ষণ করে রাখি। এটা কিন্তু আমার রাখার প্রয়োজন হয় না, কারণ আমাদের প্রচুর গাছ, আম খেয়ে আমরা উঠতে পারি না। কিন্তু আম যখন শেষের দিকে হয়ে যায়, তখন আমি কিছুটা আম নিয়ে এইভাবে রেখে দিই, যাতে অনেকটা দিন খাওয়া যায়, মানে রেখে রেখে খাওয়া যায়। দেখো আমগুলো সাজিয়ে নিলাম। আর এই কদিন তো আমার ফ্রিজে সবজি ঢুকবে না, মানে সবজির বাস্কেটটা পুরো ভর্তি করে ফেললাম। প্রথমে পেপার দিয়ে আমগুলো প্রত্যেকটা লেয়ারে সাজালাম, আর একটা করে পেপার দিয়ে দিলাম,
বাকি আমগুলো এই যে এইভাবে রেখে আবার পেপার দিয়ে সাজিয়ে রাখলাম। বেশ অনেকটা দিন চলবে, আস্তে আস্তে খাওয়াও হয়ে যাবে, থাকবে কিছুটা। রান্না বান্না আজকে আর শেয়ার করলাম না, কি কি রান্না করলাম চলো দেখাই। ভাত আছে, ভাতের উপরে দেখতে পাচ্ছ দুটো আলু সেদ্ধ আছে, আর ডাল করেছি, আর ডিম আলু আর পটল দিয়ে একটা ঝোল, আর হচ্ছে চচ্চড়ি করেছি। এই হলো আজকে রান্না বান্না। এদিকে দেখো বিকাল হয়ে গেছে, বিকালবেলা একটা আম কেটে নিয়েছি, মানে পাকা আম না, এগুলো কাঁচা আম, মানে ডাসা আম যাকে বলে, সেই আমগুলো কেটে আমি খাবো, ভীষণ ভালো লাগে। আর দুধও চাল দিতে দিয়েছি, মানে দুধটা গরম করছি, রিজুরানকে খেতে দেব। প্রায় সন্ধে হয়ে আসছে, ওরা খেয়ে নিয়ে পড়তে বসবে। আজকে ওরা চকোস খাবে। ভিডিওটা আজ বড় করলাম না, আজ তাহলে এ পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।